স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাস 4-এর অনুশীলনী 19 শুরু হবে। হ্যাঁ, তোমরা দেখো, যেমন একের ক নাম্বারটা আমাদের বলছে। হ্যাঁ, একের ক নাম্বারটা আমাদের বলছে যে একটি রাস্তার এত অংশ কাঁচা, বাকি অংশ পাকা, তাহলে কতটা রাস্তাটা পাকা। তাহলে একটি রাস্তার আমরা যেগুলো ডাটা জানি ওগুলো লিখে নিব। একটি হ্যাঁ একটি আমাদের রাস্তার রাস্তার কাঁচা কাঁচা সমান সমান 0.4 অংশ। তাহলে বাকি অংশ পাকা বলছে, তাহলে রাস্তাটি কত অংশ পাকা। তাহলে অতএব সম্পূর্ণ রাস্তাটি এক অংশ ধরে নিব আমরা। হ্যাঁ, সম্পূর্ণ ধরি, সম্পূর্ণ রাস্তাটি এক অংশ। অতএব রাস্তাটি পাকা। অতএব রাস্তাটি পাকা সমান সমান 1 মাইনাস 0.4 এত অংশ। 1 মানে 1.0 মাইনাস 0.4 অংশ সমান সমান এখান থেকে কত 0.6 হয়ে যাবে। 0.6 অংশ। যারা পারবে না এই ভ্যালু করে দিবা। 0.0 আর 0.4, তাহলে এখানে বিয়োগ করে দেবে। 4 কত 10, 6 হাতে আসলে 1, এই যে 0.6 অংশ। অর্থাৎ রাস্তাটি পাকা, তাহলে 0.6 অংশ। এইভাবে আমাদের করতে হবে। হ্যাঁ, তোমরা এইভাবে করবা। এরকম লিখিত প্রচুর অঙ্ক আছে, আমি একটা এখন করাবো না লিখিত অঙ্কগুলো, তোমরা দেখে নিতে পারো। হ্যাঁ, একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কিরকম করে হবে। তোমরা একটু দেখে নাও বইয়ে। দেখে নাও এরকম। এই যে একটি রাস্তা, এই যে 19 অনুশীলনী। হ্যাঁ, 19 অনুশীলনী। এই যে ক নাম্বারটা, একটি রাস্তার এত অংশ কাঁচা, বাকি অংশ পাকা, তাহলে রাস্তাটি কত অংশ পাকা। তারপর খ নাম্বারটা, একটি বাসের 0.7 অংশের জলের উপরে, বাকি জলের অংশ জলে কাদায়, তাহলে বাসটি কত অংশ জল কাদায়। এগুলো কমেন্ট করে তারপর করে দিব। হ্যাঁ, তোমরা নিজে নিজে চেষ্টা করো। হ্যাঁ, গ নাম্বারটা দেখো, একটি আর্ট পেপারে 0.2 অংশ লাল, 0.3 অংশ সবুজ, বাকি অংশ নীল। হ্যাঁ, তা এগুলো তাহলে দেখো। তারপর বলছে যে ঘ নাম্বারটা বলছে দুটি সংখ্যার যোগ করা, তো একটি সংখ্যা এত, অপর সংখ্যাটি কত, এটা করে দিব। রহিম বাবু তার জমা টাকার এত অংশ দিয়ে, এই যে ইট কিনলেন, এইগুলো তো করবা। তাহলে এইভাবে হ্যাঁ, মনে করো তুমি বাজারে গিয়ে তোমার টাকার এত এত হ্যাঁ তাহলে এইভাবে করবা। তারপর এত এর সাথে কত যোগ করলে কত, এই যে এত এর সাথে কত, এই যে 6 নাম্বার, চ ছ প্রকৃত নাম্বার, ইও নাম্বার, এই যে এগুলো করিয়ে দিব না এখন। তোমরা কমেন্ট করো, কমেন্ট করার পর না পারলে তারপর আমি এগুলো করিয়ে দিব। এগুলো খাতা কলমে করে দিব, এগুলো বোর্ডে করা যায় না, এগুলো খাতা কলমে করিয়ে দিব। হ্যাঁ, এগুলোকে তোমাদের খাতা কলমে। এই যে 19 আর একটা অঙ্ক করাবো, যেটা হচ্ছে আমাদের নাম্বার হচ্ছে এই যে ঘ। এটাকে করিয়ে আমি নেক্সট অনুশীলনে যাবো, নেক্সট অনুশীলনীতে যাবো। তোমরা তাহলে এইভাবে করবা। হ্যাঁ, এইভাবে তোমরা করবা। দেখো, এটা মিশিয়ে দিচ্ছি। হুম মিশিয়ে দিচ্ছি। এবার বলবা যে হাতের লেখা নিয়ে কোনো অত সমস্যা না, তোমরা লেখাগুলোকে সুন্দর করবা। আমি এইভাবে লিখছি। বলছি দুটি সংখ্যার যোগফল তো লিখি। দেখো, দুটি সংখ্যার যোগফল, আমাদের কত আছে? 3.00। হ্যাঁ, আর বলছে একটি সংখ্যা এত হলে, হ্যাঁ বলছে একটি সংখ্যা অপর সংখ্যা, তাহলে একটি সংখ্যা সমান সমান কত বলছে? একটি সংখ্যা 1.05। দেখো 1.05, এখানে কিছু নয় মানে। তাহলে দুটি সংখ্যার যোগ বলতে একটি সংখ্যা এটা বিয়োগ করতে হবে, বিয়োগ। দেখো এখানে কত হবে? 4 হয়ে যাবে আমাদের। এখানে 5 কত হলো? 10, 5 হাতে আসলে 1 কত হলো? 10, 9। হ্যাঁ, এখানে দশমিক হয়ে যায় দশমিক। এখানে হাতে আসলে 1, 2, তাহলে 1 হয়ে যাবে এখানে 1। তাহলে অপর সংখ্যাটি এখানে লিখে দিব। সুতরাং অপর সংখ্যাটি অপর সংখ্যাটি সমান সমান এত। দুটি সংখ্যার যোগফল যদি বলে একটি সংখ্যা বিয়োগ বলে দেয়, তাহলে বিয়োগ করে দিব। তাহলে
অপর সংখ্যাটি পাই যাবে, এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার আমরা অনুশীলনী 20 চলে যাবো, অনুশীলনী 20 চলে যাবো, অনুশীলনী 20 চলে যাবো। অনুশীলনী 20 কেমন হবে আমাদের দেখো, অনুশীলনী 20, অনুশীলনী 20 আমাদের আমরা ক্লাস 4 অঙ্ক করাচ্ছি, প্রিয়ঙ্কুর থেকে ক্লাস 10 করাবো। তোমরা আশির ম্যাথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করো ভিডিওগুলোকে। আমি যেন ধীরে ধীরে ক্লাস 10 পর্যন্ত অঙ্কগুলোকে করে দিতে পারি। আর উৎসাহ হয়, এইভাবে হচ্ছে ব্যাপার। 20 অনুশীলনী, এবার 20 অনুশীলনী ছিল দশমিকের গুণ। নিচের গুণগুলিকে, অঙ্কগুলিকে সমাধান করো। দেখো দশমিকের গুণ কেমন আছে দেখে নাও। দশমিকের গুণ কিচ্ছু নাই, এই যে একের ক, এইগুলো আছে। আমরা আগে লিখিত অঙ্কগুলো এখন শেখাচ্ছি না, আমি জাস্ট তোমাদের আগে এমনি শেখো। লিখিত অঙ্কগুলো যদি চাও তাহলে কমেন্ট করো, আমি কমেন্টে করে দিব। কমেন্ট করো তাহলে আমি করে দিব ওই অঙ্কগুলোকে। দেখো যেমন গুণ করি, গুণ করে নিবা, যে উপর নিচে গুণ করে নিবা অবশ্যই। দেখো 2 দিয়ে গুণ করে নাও আগে, 2 6 12, 2 হাতে গেলো 1, 2 4 8 আর 1 9, 92। 92 এখানে লিখে দিলাম, 92 92 লিখে দিলাম। এখানে 1 ঘর আর এখানে 2 ঘর, 3 ঘর। তাহলে এখানে 3 ঘর জমছে না, 1 ঘর 2 ঘর, তাহলে একটা শূন্য দিয়ে জমিয়ে দিতে হবে। এই যে এইভাবে। এটা হচ্ছে গুণফল। নির্ণয় গুণফল লিখে দিব আমরা এত, নির্ণয় গুণফল লিখে দিব এত। বুঝতে পারছেন কিনা? এইভাবে বুঝতে পারছো তো স্টুডেন্টস? তাহলে এইভাবে করতে থাকতে হবে আমাদের। যেমন 6 আছে, ইন্টু আছে আমাদের 5। দেখো সংখ্যার সাথে সংখ্যা গুণ করে নাও, সংখ্যার সাথে সংখ্যা গুণ করে নাও। 5 6 30, 30 গুণ করে দিলাম। এবার এখানে একটা ঘর আর এখানে 4টা ঘর। তাহলে এখানে অলরেডি 2টা ঘর আছে, আরো 2টা শূন্য জমিয়ে দিয়ে এই যে 4টা ঘর বানিয়ে দিলাম। তাহলে এটাকে সমান সমান লেখা যায় 0.003। 0.003। এখানে একটা 0 কম আছে, 0.003। এটাই নির্ণয় গুণফল, এটাই নির্ণয় গুণফল। এইভাবে প্রচুর অঙ্ক আছে আমাদের, এইভাবে প্রচুর অঙ্ক আছে। আমি আরো করাচ্ছি, লাফিয়ে যাচ্ছি কয়েকটা। দেখো ক খ করালাম, এরপরে আমি 2-4টা লাফিয়ে যাচ্ছি। ঘ ঘ চটা করাচ্ছি, চটা করাচ্ছি। দেখো চটা কেমন আছে আমাদের, দেখো 9.24 ইন্টু আছে 0.41। এটাকে তোমরা কিছু নাই, 924কে এদিকে সাইডে, 924কে 41 দিয়ে গুণ করবা, 41 দিয়ে গুণ করবা। 1 4 4, 1 2 2, 1 9 9, যা আছে বসে যায়। 4 4 16 6, হাতে গেলো 1, 4 2 8 আর 1 9, হাতে নাই। 4 9 36, 4 9 36। তাহলে এখানে টানে দিলাম 4 6 আর 2 8, 9 9 18, 8 হাতে গেলো 1, 6 আর 1 7, 3। তাহলে এখানে সমান সমান এখানে হয়ে যাবে আমাদের 3 7 8 8 4। এখানে 2 ঘর আর 2 ঘর, 4 ঘর, 1 2 3 4। এখানে এই যে 4 ঘর পর্যন্ত বসাবে। তাহলে এইভাবে আমরা গুণ করে নিব। এই যে এখানে একটা, এটা শূন্য দিতে পারো সৌন্দর্যের জন্য। এখানে 2 ঘর আর এখানে 2 ঘর, 4 ঘর। এই ডান দিক থেকে 4, 1 2 3 4, ডান দিক থেকে 4 ঘর করে নিতে হবে। এটাই হচ্ছে নির্ণয় গুণফল, এটা হচ্ছে নির্ণয় গুণফল, এটা হচ্ছে আমাদের নির্ণয় গুণফল, এটা হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা 6 নাম্বার করলাম। এরপরে আমরা আরো চলে যাই। যেমন আমাদের 6 নাম্বার করবো না, বর্গীজ নাম্বার করব, বর্গীজ নাম্বার করব। দেখো তোমরা করতে থাকবা এগুলো, গুণ না বুঝতে পারলে জিজ্ঞাসা করবা, কমেন্ট করবা। কোন সময় কেমন মুড থেকে বলা যায় না, এই জন্য তোমরা করতে থাকো, কমেন্ট করতে থাকো। দেখো এটাকে এটা দিয়ে আগে গুণ করে নিব এখানে। 24 64, 24 64, 6 4 দিয়ে যেমন গুণ করো, গুণ করো ছোটবেলায় যেমন গুণি করিস। 4 4 16 6, হাতে গেলো 1, 4 4 24 আর 1 25, হাতে গেলো 2, 4 4 4 4 16 আর 2 18 8, হাতে গেলো 1, 4 2 8 আর 1 9 ইন্টু এখানে হয়ে গেলো 6 4 24 4, হাতে গেলো 2, 6 6 36 36 আর 2 38 38 এর 8, হাতে গেলো 3, 6 4 24 24 আর 3 27 27 এর 7, হাতে গেলো 2, 6 2 12 আর 2 14 14। এই যে 6 না হয়ে গেল, 5 4 9, 8 8 16 6, হাতে গেল 1, 10 7 17 17 7, হাতে গেল 1, 17 7, হাতে গেল 1, 4 আর 1 5, আর এখানে 1। এই যে তাহলে আমরা সমান সমান লিখে দিব এখানে 1 5 7 6 9 6। এবার দেখো এখানে 2 ঘর, 1 আর 1 2 ঘর, আর এখানে 1 আর 1 2 ঘর, টোটালে 4 ঘর। 1 2 3। এই যে এটার জন্য এখানে, আর এটার জন্য আরো এই দিক থেকে হবে 1 2 3 4। এই যে এখানে হয়ে গেল, এদিকে সাইডে গুণ করে দিলাম, এখানে বসিয়ে দিলাম। সুতরাং নির্ণয়
গুণফল, নির্ণেয় গুণফল, নির্ণেয় গুণফল সমান 15.769 এটা ব্যাপার। এইভাবে তোমরা করবা গুণগুলোকে, এইভাবে তোমরা করবা গুণগুলোকে, দিয়ে একটা নিজে নিজে করবো, আমি দেখে দিব বাড়িতে। বর্গির জন্য নাম্বার করলাম, এরপরে ঝ আছে, ট আছে, তারপর ঠ আছে, টটা করবো, এরপরে টটা করবো। দেখো তোমরা এটাকে করবা। ট নাম্বারটা করাচ্ছি, দেখো ট নাম্বারটা কেমন আছে। ট নাম্বারটা দেখো, এগুলো প্রচুর অঙ্ক আছে আমাদের করতে হবে। আমরা ক্লাস 4টাকে মোটামুটি করে শেষ করবো, তারপর 5টা ধরবো। 5টা ধরবো, দেখে নাও 8 পয়েন্ট আমাদের 0, 8 পয়েন্ট আমাদের কি আছে, আমাদের 0, 0, 4, 6 ইন্টু 2.9, এটাকে আমরা গুণ করবো। দেখো এখানে লিখবো 8, 0, 0, 4, 6, এখানে লিখবো 2, 9 কিন্তু দেখো 9, 6, 54, 4 হাতে গেল 5, 9, 4, 36, 36 আর 5, 6, 5, 41, 1 হাতে গেল 4, 9, 0, 0, 4 বসে গেল 0, 9, 8, 72 ইন্টু 212 দিয়ে হাতে গেল 1, 2, 4, 8 রেখ 9, 2, 0, 0, 2, 0, 0, 2, 8, 16, তাহলে এখানে 4, 3, 9, 4, 13, 3 হাতে গেল 1, 1 এখানে বসে গেল 2, 7, 6, 13 আর 2, তাহলে আমাদের হয়ে গেল এখানে এত। তাহলে সমান 2, 3, 2, 1, 3, 3, 4, এখানে 1 ঘর আর এখানে 4 ঘর, 5 ঘর, তাহলে 1, 2, 3, 4, 5 এখানে হয়ে গেল। যে তাহলে নির্ণয় গুণফল লিখে দেবো, এটা নির্ণয় গুণফল এটা লিখে দেবো এইভাবে। এখানে এই যে 1 ঘর আর এখানে 4 ঘর, টোটালে 5 ঘর যাবে। 1 ঘর, এই যে 1 ঘর, আর এদিকে 4 ঘর, 4 ঘর, টোটালে 5 ঘর, 5 ঘর, 5 ঘরে, 5 ঘরে 1 ঘর আর 4 ঘর, 5 ঘর, এদিক থেকে 5 ঘর, ডান দিক থেকে ডান দিক থেকে 5 ঘর, ডান দিক থেকে 5 ঘর, থেকে 5 ঘর, 5 ঘর। দশমিকটা করতে হবে, দশমিকের গুণটা হচ্ছে দশমিকের। তাহলে আমরা ট নাম্বার করে দিলাম, ট, ঠ, ড, ঢ, ঢ নাম্বার করবো। এরপরে ঢ নাম্বার করছি। গোটাগুলো তো করা যাবে না, আর একই অঙ্ক গোটাগুলো করা যাবে না, একই নিয়ম এগুলো। যতগুলো দশমিক যেমন আমরা ছোটবেলায় গুণ করতাম ওইভাবে গুণ করে নিবো। দশমিক কয় ঘর আছে ওইভাবে আমরা করে নেবো। দেখো ড নাম্বারটা কি আছে আমাদের, ড নাম্বারটা আমাদের বলছে 50.05 ইন্টু আছে আমাদের 5.2, কিছুই না, এটাকে গুণ করবো আমরা এখানে বসিয়ে। 5, 0, 0, 5 আর 52 দিয়ে গুণ, 52 দিয়ে গুণ, 2 পাশে 10-এর 0, 1 বসে গেল, 2, 0, 0, 2 পাশে 10 ইন্টু 5 পাশে 25-এর 5 হাতে গেল 2, 5, 0, 0, 2 বসে গেল, 5, 0, 0, 5 পাশে 25, এখানে 0, 6, 2, 0, 6, 2, তাহলে সমান সমান হয়ে যাবে আমাদের 2, 6, 0, 2, 6, 0, এখানে 1 ঘর, এখানে 1 ঘর আর এখানে 2 ঘর, 3 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এই যে 3 ঘর, এটাই হচ্ছে নির্ণেয় গুণফল। তাহলে সুতরাং নির্ণেয় গুণফল আমরা লিখব, নির্ণেয় গুণফল, গুণফল সমান সমান হয়ে যাবে 2, 6, 0, 2, 6। এই শূন্যর দামও না, দিতে চাইবা তো দিবা, না দিলেও কিছু যায় আসে না। এই হচ্ছে আমাদের গুণফল। তাহলে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ। দেখো এবার দ নাম্বার করাবো আমরা, দ নাম্বার করাবো। নাম্বার এখানে উল্টো পাল্টে করে দিচ্ছে কিছু, নাম্বার আমাদের উল্টো পাল্টে করে দিচ্ছে, তোমরা এগুলোকে ঠিকঠাক করে নিবা। নাম্বার দেখো, একের দ নাম্বারটা আবার কেমন করে করছে, একের দ, একের দ আমাদের আছে 6.00 আমাদের 5, ইন্টু 6.7, এখানে পয়েন্ট আছে, এখানে 6 পয়েন্ট, এখানে পয়েন্ট আছে, এগুলোকে আমরা গুণ করে নিব। 6, 0, 0, 5, 6, 7 ইন্টু 7 পাঁচে 25-এর 5 হাতে গেল 7, 0, 0, 3, 7, 0, 7, 6, 42, ইন্টু 6, 7, 6 পাঁচে 30-এর 0 হাতে গেল 3, 6, 0, 0, 3, 6, 0, 0, 6, 6, 36, তারপর এখানে 5, 3, 3, 2, 6, 4, 10,
হ্যাঁ 3 × 4 এটা। তাহলে এখান থেকে আমাদের হবে 4 0 2 3 3 5, এখানে এক ঘর, হ্যাঁ এখানে এক ঘর, আর এখানে 3 ঘর, 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, হ্যাঁ এগুলো 4 ঘর। তাহলে আমাদের হয়ে গেল 40.23335, হ্যাঁ 40.2335। এইভাবে হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। এইভাবে আমরা করতে থাকবো, এইভাবে আমরা করতে থাকবো। তাহলে তোমরা বুঝতে পারছো স্টুডেন্টস। এরপরে আমাদের দেখো নিচের গুলো, এগুলো গোটাগুলো দেখিয়ে তারপরে আমি দেখাবো অনুশীলনটা তোমাদের কিভাবে করছি। হ্যাঁ এগুলোকে তোমরা দেখতে থাকো। হ্যাঁ এইভাবে আমরা করবো। ক্লাস 4 অঙ্ক চলছে আমাদের। ক্লাস 4টা শেষ হলে আমরা 5টাকে ধরবো, 5 এর পরে 6, 6 এর পরে 7, এইভাবে মোটামুটি করে যাবো। দেখো 2 এর ক নাম্বার এখানে কি আছে, 0.2 ইন্টু 0.3, হ্যাঁ ইন্টু 0.03 ইন্টু 0.04, হ্যাঁ এখানে এই দুইটাকে গুণ করতে হবে। তাহলে 2 3 6, কিন্তু এখানে 1 ঘর আর 1 ঘর 2 ঘর, কিন্তু 2 ঘর তো না, এখানে 0 দিয়ে জমিয়ে দিতে হবে, 0 দিয়ে জমাতে হবে, হ্যাঁ ইন্টু 0 ও 3 পয়েন্ট এখানে ইন্টু 0.4, হ্যাঁ এখানে আবার করো 6 3 18 18 18, তাহলে এখানে 2 ঘর আর 2 ঘর 4 ঘর, এখানে 4 ঘর হয়ে গেল ইন্টু 0.4। এটা আমাদের এখানে 18 4 72, 18 4 72, এখানে 2 ঘর আর এখানে 4 ঘর, 6 ঘর, তো এখানে 2 ঘর আছে, আরো 2টা 3টা 4টা এখানে, এই যে তাহলে এইভাবে আমাদের হবে এটা গুণফল। তাহলে নির্ণয়, হ্যাঁ গুণফল নির্ণয় সমাধান বলছে নিচের গুণ অঙ্কগুলি সমাধান করতে হবে। নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান আমাদের 0.000072, এইভাবে আমরা করে দেবো। হ্যাঁ এইভাবে আমরা করে দেবো। তোমরা করতে থাকো, দেখতে থাকো। ওই যে এটা আমি করলাম, এই যে পয়েন্টের সাথে পয়েন্ট 2 3 6, যে না জমলে 0 দিয়ে জমিয়ে দিতে হবে, 0 দিয়ে জমিয়ে দিতে হবে। হ্যাঁ তোমরা টুকে নাও, থামিয়ে টুকে নাও, ভিডিওটাকে থামিয়ে টুকে নাও। হ্যাঁ এরপরে আমি খ নাম্বার করবো। দেখো খ নাম্বারটা কিভাবে হয়। খ নাম্বারটা হচ্ছে আমাদের, হ্যাঁ 0.05 ইন্টু 0.5 ইন্টু 0.04, হ্যাঁ ইন্টু 0.3, হ্যাঁ তাহলে এখানে 5 5 25, তাহলে এখানে 2 1 আর 2 3, তাহলে 3 ঘরে যেখানে, হ্যাঁ ইন্টু এখানে 0.04 ইন্টু 0.3, হ্যাঁ এখানে 25 4 100, 25 4 100, তাহলে 100 100 বসিয়ে দাও, হ্যাঁ আর এখানে 2 ঘর আর 3 5 ঘর, 5 ঘর মানে এখানে 3 ঘর আছে, আরো 2 ঘর জমাই দাও, হ্যাঁ এই যে এইভাবে ইন্টু 0.3, হ্যাঁ তাহলে এখানে 100 3 300, 300 300, হ্যাঁ তাহলে 300, আর এখানে 1 ঘর আর 1 2 3 4 5 5 5 আর 1 6, 6 ঘর জমাতে হবে। তো আমাদের তো 6 ঘর এদিকে হচ্ছে না, 300 100 3 300, তাহলে 300 এখানে দিলাম, আর আরো এখানে 1 ঘর 1 2 3 4 5, 5 আর 1 6 ঘর, এখানে 3, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, হ্যাঁ এই যে এখানে এর মধ্যে জমিয়ে দিলাম। তাহলে এটা সমান সমান লেখা যায় 0.0003, এটা লেখা যায় নির্ণয় সমাধান হয়ে যাবে 0.0003। এই যে হয়ে গেল এটা। হ্যাঁ তোমরা বাড়িতে ট্রাই করো, যদি ভুল থাকে তো বলবা, কমেন্ট করো, হ্যাঁ ভুল থাকলে কমেন্ট করো, কমেন্টে জানাও। হ্যাঁ ভুল হতে পারে, বলা যায় না কি ভুল হচ্ছে, তাড়াহুড়া করে করছি, হ্যাঁ ভুল হতেও পারে, তাই বলে হাসাহাসি করে লাভ নাই। তোমরা ধীরে ধীরে দেখে আমাকে বলো যে এটা এইভাবে হবে, বা কমেন্ট করো। হ্যাঁ আমি তো আর এখানে প্র্যাকটিস করে করাচ্ছি না, হ্যাঁ এগুলো ডাইরেক্ট করাচ্ছি, ক্লাস করে একটা বই পাইছি, ওখান থেকে আমি করছি এটা। হ্যাঁ তোমরা যদি আরো বেটার বই থাকে তো দাও আমাকে, পাঠাও পিডিএফ করে, তাহলে আমি আরো সলভ করে দিব। হ্যাঁ দেখো এই দুটাকে গুণ করতে হবে আগে, এই দুটাকে গুণ করলে কি হবে, আমাদের 8 8 64, 4 হাতে গেলো 6, 8 8 64, 64 আর 6 70। এবার দেখো কয় ঘর আছে, 1 ঘর আর 1 ঘর 2 ঘর, এখানে 2 ঘর আছে, হ্যাঁ ইন্টু 0.08 ইন্টু 0.4, হ্যাঁ এখানে 8 4 32 2 হাতে গেল, হ্যাঁ 3, 8 4 32 2 হাতে গেল 3, হ্যাঁ এবার 8 এখানে 3 বসে গেল, হ্যাঁ আর সাথে 56 56, হ্যাঁ তাহলে এখানে 2 আর 2 4, তাহলে 1 2 3 4, এখানে 4, হ্যাঁ এই যে এখানে হয়ে গেল ইন্টু 0.4,
0.4 মানে এখানে এই দুইটাকে গুণ করবো, 4 গুণা 8। হ্যাঁ, হাতে গেলো আমাদের না, হাতে নাই, 4 3 12 2, হাতে গেলো 1, হাতে 1 থাকলো আমাদের। হ্যাঁ, 4 6 24 আর 1 25, হাতে থাকলো আমাদের 2, 4 5 20 আর 2 22, 22 এই যে বসে গেল। এখানে 4 ঘর আর 5 ঘর, 1 2 3 4 5 এখানে হয়ে যাবে তাহলে পয়েন্টটা। তাহলে এটাই হলো আমাদের 0.2252 8। হ্যাঁ, এভাবে হবে আমাদের নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান। হ্যাঁ, এভাবে হবে আমাদের নির্ণীয় সমাধান। হ্যাঁ, 0.222528। হ্যাঁ, এভাবে হবে আমাদের। হ্যাঁ, এভাবে হবে আমাদের। হ্যাঁ, ধীরে ধীরে এগুলো আমাদের এভাবে সলভ করতে হবে, এভাবে সলভ করতে হবে। এভাবে আমাদের সলভ করতে হবে। হ্যাঁ, দেখো ঘর নাম্বারটা আছে একটা, ঘর নাম্বারটা বলছে আমাদের 1.25 ইন্টু 0.15, তোমরা এগুলো করবা। 0.04 ইন্টু 0.2, এটাকে তোমরা বাজি করবা। হ্যাঁ, 1 নাম্বারটাতে আছে আমাদের 0.4 ইন্টু 0.5 ইন্টু 0.02 ইন্টু 0.00। হ্যাঁ, এটাকে করবা তোমরা বাড়ির কাজ। 4 নাম্বারটা এটাও বাড়ির কাজ করবা। 0.004 ইন্টু 0.003 ইন্টু 0.006। হ্যাঁ, এগুলোকে তোমরা করবা। হ্যাঁ, এটা নাই আমি করে দিচ্ছি। দেখো 3 4 12, 12 হলো। আর আমাদের কটা কটা সংখ্যা? 3 আর 3 6টা, 2 আরো 4টা, 1টা 2টা 3টা 4টা, এই যে এখানে হয়ে গেল ইন্টু 0.006। 12 6 72, 12 6 72, এখানে আমাদের 72। তাহলে এখানে 3 1 2 3 4 5 6 6 6 3 9। হ্যাঁ, এখানে 2 1 2 3 4 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, 8 8 8 9। হ্যাঁ, এই যে তাহলে এখানে হয়ে গেল এটাই। তাহলে এখানে লিখে দিবা 0.00 3 300 1 3 4 5 6 7 2। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাহলে এইভাবে হয়ে গেছে, এইভাবে আমাদের হচ্ছে। তাহলে এইভাবে আমরা বুঝতে পারলাম। এইভাবে বুঝতে পারলাম। তাহলে বোঝা গেল এইভাবে। হ্যাঁ, তাহলে 3 গুলো এবার দেখো 3 3 আমাদের হয়ে যাবে এখানে ক নাম্বার। 3 কটা কেমন দেখে নাও। 3 কটা হচ্ছে আমাদের 0.004 ভাগ 0.5। 0.5, এখানে আমাদের এটাকে বলছে, তাহলে উপর নিচে করে নেবে 0.0045.5। এখানে আমাদের দেখো এটাকে যদি আমরা পয়েন্ট তুলে দেবো, আগে পয়েন্টকে তুলতে পারো, আর না তুললেও কিছু যায় না। এখানে যদি তুলে দাও তো তুলে দাও। এই যে এই পয়েন্টের জন্য এখানে 1 আর উপরে পাবো 10, আর এখানে এই পয়েন্টের জন্য 1, 1 আর নিচে পাবো এখানে 4টা শূন্য। যটা সংখ্যা পয়েন্টের পরে যটা সংখ্যা থাকবে ওটা শূন্য, 1টা 2টা 3টা 4টা। এইভাবে তাহলে এই পয়েন্ট উঠে গেল, এই পয়েন্ট উঠে গেল। তাহলে এখান থেকে আমরা এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। এখান থেকে এই শূন্য দাও, আমরা 5 দিয়ে কাটে দাও, 5 9 45। তাহলে এখানে 9কে আবার আমাদের কত দিয়ে? 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। দেখো 1000 দিয়ে ভাগ মানে কি? 3 ঘর দশমিক, তাহলে 1 ঘর তো এখানে আছে, আরো 2টা ঘর জমাতে হবে। সেটা হচ্ছে নির্ণীয় ভাগফল, এটা হচ্ছে নির্ণীয় ভাগফল। এইভাবে তোমরা করবা, এইভাবে তোমরা করবা। এইভাবে তোমরা করবা। দেখো ধীরে ধীরে এইভাবে এগুলো তোমরা করবা। না পারলে তো আমি আছি। আরো ভাগ আছে, দেখো আরো ভাগ আছে। আরো ভাগ আছে। আরো ভাগ আছে, আরো ভাগ আমাদের যেমন গ নাম্বারটা, গ নাম্বারটা কেমন আছে আমাদের দেখো নাও। গ নাম্বারটা 72 ভাগ 4 3 2 ভাগ 0.9। 0.9, এখানে আমাদের 72 ভাগ 4 3 2 বাই
9.9 তারপর এখানে আমাদের 9 8 72। এখানে দেখো কি করবো আমি, এটা করতে হবে আমাদের যে এক ঘর আছে দশমিক, চল আগে দশমিক উঠিয়ে দিই, তাহলে এখানে হবে 10, আর এখানে হবে আমাদের 1 আর 3টা শূন্য, 1 আর 3টা শূন্য। এই শূন্য একটা কাটে গেল, এই দশমিক গুলো উঠে গেল। এবার আমার 9 দিয়ে কাটবে একে, 9 8 72 বাদলো, যাচ্ছে না ভাগ, এখানে দুইটা একটা সংখ্যা যাচ্ছে না, দুইটা, তাহলে একটা শূন্য নিতে হবে। 9 3 7 9 4 36, 9 5 45, 9 4 36, 36 মানে এখানে বাদলো 36 9, 9 4 36, 9 5 45, তাহলে 36 মানে কত, এখানে 4 আর 3 7 72, 9 8 72, এটা কাটে গেল, সমান সমান আমাদের থাকলো 8 0 4 8 বাই 100 বাই 100। 100 মানে 2 ঘর আগে দশমিক হবে, তার মানে 80.48, 80.48। এটা হচ্ছে নির্ণীয় গুণফল, নির্ণীয় ভাগফল, সরি নির্ণীয় ভাগফল। সেভাবে তোমরা করবা, এগুলোকে প্রচুর ভাগ আছে, এরকম প্রচুর ভাগ আছে। তোমরা এগুলোকে করতে থাকবা, এগুলোকে করতে থাকবা। যেমন ঘ নাম্বার একটা আছে, দেখো ঘ নাম্বারটা কেমন আছে। এগুলো ভাগ, ঘ নাম্বারটা কেমন আছে দেখো, ঘ নাম্বারটা আমাদের আছে, ঘ নাম্বারটা যেটা আমাদের আছে, ঘ নাম্বারটা বলছে আমাদের যে 175.75 ভাগ 1.25। তাহলে এখানে আমাদের 175.75 বাই 1.25। এখানে এই যে এটা উঠাই দিলাম বা তুলে দিলাম, 25 দিয়ে, 25 পাচ্ছে 125, 25 9 100, 25 8 200, 25 7 25 4 100, 25 7 175, ভাগ যাচ্ছে না শূন্য দিয়ে, 25 3 75, এই যে হয়ে গেল। এবার এটাকে আমরা কাটে দিলাম, 25 5 125, 25 7 175, যাচ্ছে না ভাগ শূন্য, 25 3 75। এবার 5 দিয়ে এটা কাটবে, 5 একে 5, 5 না, তাহলে এটা আমাদের থাকে গেল। এবার এটাকে 17 বাই 5 দিয়ে দেখে নাও, উপরে এখানে একে 2 দিয়ে গুণ করে দাও, আর একে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে 2 3 6, 2 0 0, 2 7 14, 2 5 10, তাহলে সমান সমান হয়ে যাবে এখানে 14 ও 0.6। এটা আর 2 উপর নিচে 2 গুণ করে দিলে 10 আসবে, আর 10 আসলে তো আমাদের ভাগটা সোজা হয়ে যাবে। আর না হলে 5 দিয়ে ভাগ করে দাও, নাহলে 5 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে এইভাবে আমাদের হয়ে যাবে। তোমরা এইভাবে করতে থাকো স্টুডেন্টস বা ছাত্রগণ। আশিক ম্যাথ চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো, যেন আমি আরো ভিডিও ছাড়তে বা তৈরি করতে উৎসাহী হই। আর ভাগ করাবো না বেশি, দিয়ে একটা করে দিচ্ছি। আর দেখো একটা আমাদের আছে নাম্বার, নাম্বারটা কি বলছে দেখি। নাম্বারটাতে আছে আমাদের, বলছে 46.545 ভাগ আমাদের আছে 1.5। এটাকে করতে বলছে, দেখো কিচ্ছু নাই, এখানে আবার এরকম করবো, 5 4 5 বাই এখানে 1.5, এটা কিন্তু পয়েন্ট, ইন্টু এখানে যাবে 10, এখানে যাবে আমাদের 1000, তাহলে এখান থেকে আমাদের পয়েন্ট পয়েন্ট উঠে যাবে। তাহলে এখানে আমাদের 5 3 15, 5 গুণা 10, বা এখানে শূন্য শূন্য কাট দিতে পারতাম, চলো যাই হোক। এবার 3 দিয়ে এটাকে কাটো, 3 দিয়ে কাটলে এখানে 3 1 3, বাড়লো 1 3 5 15, বাড়লো 1 3 5 15, 3 1 3 3 5 15, এটা পুরোটা কাটে গেল। আবার 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। 2 5 10 0, 2 5 10 0, হাতে গেল 1, 2 1 2 আর 1 3, 2 5 10 0, 2 5 10, 10 আর 11, হাতে গেল 1, 2 1 2 আর 1 3, বাই 1000, বাই 1000, এই শূন্য শূন্য কাটে গেল। 100 দিয়ে ভাগ করলে 2 ওর আগায় 10 হবে, মানে 31.03। এটাই হচ্ছে নির্ণীয়, নির্ণীয় নির্ণীয় আমাদের ভাগ ফল, নির্ণীয় ভাগ ফল এটা আমাদের। এটাকে দেখে নিলাম, অন্যভাবেও কাটাকাটি করা যেত, অন্যভাবেও করা যেত, কিন্তু আমি এইভাবে করলাম, এইভাবে খাটলাম আমার মাথাটায়। আরো অন্যভাবে হয়, একটা অঙ্ক যে এক নিয়মে হবে এরকম ব্যাপার না, অনেকগুলো নিয়মে হয়, অনেকগুলো নিয়মে
হয়, যেমন লাস্টের অঙ্ক ঢ নাম্বারে বলছে 6.057, হ্যাঁ, ভাগ আছে 0.9, দেখো এটাকে ভাগ করতে বলছি, কিচ্ছু নাই, 6.057 বাই 0.9, এই আগে পয়েন্ট উঠাও, এখানে এর জন্য 1 পাবা, এটার জন্য 0 মানে 10 উপরে পাবা, আর এটার জন্য নিচে পাবে 1, আর 3টা শূন্য নিচে পাবো, এই শূন্য একটা এই শূন্য কাটে দাও, তাহলে এই পয়েন্ট তো উঠেই গেল, এগুলো তো উঠেই গেল, 9 দিয়ে কাটো, 9 6 54, 9 6 54, 6 54 হাতে গেল 5, 9 6 54 হাতে 6 65, 9 7 63 বাদলো 2, 9 3 27, তাহলে এটা কাটে গেল, তাহলে আমাদের থাকলো 673, হ্যাঁ, বাই 100, এখানে যত করে থাকবে অত করে আগায় দশমিক, তাহলে এত 7 এটা হলো নির্ণীয় ভাগফল, লিখে দিলাম, নির্ণীয় ভাগফল, নির্ণীয় ভাগ ফল সমান 6.73, হ্যাঁ, এভাবে আমরা এগুলো কি করবো, অত সুন্দর করে আমি হাতের লেখা লিখছি না, জাস্ট খালি বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো, হ্যাঁ, ভিডিওটাকে দেখো, যেমন আমাদের অনুশীলনী, আমাদের দেখো অনুশীলনী, হ্যাঁ, দেখো কি বলছে, নিচের গুণগুলো সমাধান করো, একের ক, এই যে খ আমাদের, হ্যাঁ, খ, তাহলে কটা করবা, খটা, গটা, এগুলো টুকে নাও, টুকে তোমরা করো, না বললে আমার ভিডিওগুলো দেখো, ওয়া চ, তারপর ছ, বর্গীর ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ছ, বর্গীর ঝ, ঝ, নিজের গুণগুলো অঙ্ক সমাধান করো, ক, খ, গ, ঘ, ওয়া, চ, নিজের ভাগ অঙ্কগুলি সমাধান করো, দেখো ক, খ, গ, ঘ, ওয়া, চ, ছ, বর্গীর ঝ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, এইভাবে আমরা করলাম, হ্যাঁ, তোমরা এইভাবে করবা, এগুলোকে আবার করবা, হ্যাঁ, এইভাবে আমি করছি, এরপরে আমরা চলে আসবো 21 প্রশ্নমালা, 40 মিনিটের ভিডিওটা হোক, 21 প্রশ্নমালায় কি বলছে দেখো, এগুলো তো আমি দেখিয়ে দিলাম, তোমাদের দশমিকের ভাগ আর গুণ শিখিয়ে দিলাম, গুণ ভাগ আর সরল তোমার সমাধান, হ্যাঁ, তোমরা এবার চলে আসো 21 অনুশীলনী, আমাদের 21 অনুশীলনীতে বলছে লিখিত অঙ্ক, হ্যাঁ, লিখিত অঙ্ক তো বেশি আমি করাবো না, বলছি 1 কিগ্রা মাছের দাম এত টাকা হলে 8 কিগ্রা মাছের দাম কত, এটা তো কিছুই নাই, হ্যাঁ, একের ক বলছে 1 কেজি বা কিগ্রা মাছের দাম সমান কত বলছে আমাদের 80.8 টাকা, হ্যাঁ, টাকা 80.8 টাকা, তাহলে 8 কেজি মাছের দাম কত, 8 কেজি মাছের দাম সমান 8, এই যে ইন্টু, হ্যাঁ, এইভাবে, তাহলে 8 8 64, 4 হাতে গেল আমাদের 2, এই 8 8 64, 4 হাতে গেল 6, 8 0 0 আর 6 বসে গেল, 8 8 64, আবার 64, তাহলে এইভাবে হয়ে যাবে, এবার এক ঘর পর দশমিক আছে, এখানে হয়ে যাবে, এখানে দশমিকটা, তাহলে এত টাকা, সরি আমি ভুল বলছিলাম, হ্যাঁ, তাহলে অতএব নির্ণীয় 8 কেজি মাছের দাম এত টাকা, তাহলে 8 কেজি মাছের দাম এত টাকা, সুতরাং, হ্যাঁ, 8 কেজি, 8 দিয়ে গুণ, বেশি বলছে, 1 কেজি মাছের দাম এত টাকা হলে 8 কেজি কত বেশি হবে, তো 8 কেজি মাছের দাম তো নির্ণীয় 8 কেজি মাছের দাম লিখতে পারো, বলছি একটি কলমের দাম এত টাকা হলে 9টি কলমের দাম কত, এই একই অঙ্ক, হ্যাঁ, একটি কলমের দাম, হ্যাঁ, তাহলে একটি কলমের দাম দেখো খ নম্বরটা, একটি কলমের দাম, একটি কলমের দাম সমান 5.04 টাকা, তাহলে বলছে 9টি কলমের দাম কত, 9টি কলমের দাম সমান 9 দিয়ে গুণ, 9 4 36, 36 6 হাতে গেল, হ্যাঁ, 4, 9 0 0, 9 4 36 6 হাতে গেল 4, 9 0 0, 9 4 36 হাতে গেল 4, 9 4 36 6 হাতে গেল 3, 9 0 0 আর 3 বসে গেল, হ্যাঁ, 9 5 45, 9 5 45, 2 ঘর এখানে আছে, এত টাকা, তাহলে আমাদের 9টি কলমের দাম এত টাকা হবে, সুতরাং 9টি কলমের দাম
নটি কলমে এভাবে না করতে এগুলো প্রচুর অঙ্ক আছে। 21 নম্বর অনুশীলনীটা করাবো না আমি, ওইগুলো গুণ ভাগ একই ব্যাপার। খালি একটার দাম বললে আমরা গুণ করবো, বেশির দাম বললে আমরা ভাগ বলবো। বেশির দাম বলছে, একটার দাম চাইছে, দেখে নাও। দেখে নাও, এখানে বলে দিচ্ছি মুখে মুখে, তোমরা করে নিবা, ওইদিকে তো শিখলা। নিচের বলছে ক নাম্বারটা 1 কিগ্রা মাছের দাম এত টাকা হলে 8 কিগ্রা মাছের দাম কত বেশি, তার মানে গুণ করতে হবে। খ নাম্বারটা একটি কলমের দাম এত টাকা হলে 9টি কলমের দাম কত বেশি, একটার দাম বলছে 9টার দাম চাইছে বেশি, গুণ করতে হবে। হ্যাঁ, একটি বলের দাম এত গ্রাম হলে 6টি বলের ওজন কত, এটা গুণ করতে হবে। একটা দাম এত বেশি, 6টার দাম বেশি হবে। 8টি প্যাকেটের ওজন এত কিগ্রা হলে একটি প্যাকেট, যখন একটার দাম চাইবে তখন ভাগ করতে হবে, 8 দিয়ে এটাকে ভাগ। এত মিটার লম্বা একটি দড়িকে সমান 15টি টুকরো করলে প্রতিটি টুকরো কত দৈর্ঘ্য হবে, এটাও ভাগ। ক নাম্বারটা ভাগ। এক ব্যক্তি 1 লিটার তেল পুড়িয়ে গাড়িতে করে এত কিমি পথ যায়, তাহলে 19 লিটার তেল পুড়িয়ে সে কতটা পথ যাবে, গুণ করতে হবে। 19 দিয়ে 8.8কে। এক কর্মচারী প্রতি ঘন্টায় 8 পয়েন্ট এত পাতা টাইপ করতে পারে, সে এত ঘন্টায় কত পড়তে হবে বেশি, তাহলে গুণ। 1 ডজন মানে 12টি কলার দাম এত টাকা, একটির দাম কত ভাগ করে দিতে হবে 12 দিয়ে এটাকে। বউকির জন্য ঝ একটি বরফ তৈরি করতে এত মিটার ছিট কাপড় লাগে, 1 মিটারে এত মিটার, এত মিটারে কত হবে, তাহলে এটা গুণ করতে হবে ঝরামাটা। 35,000 দুধের দাম এত টাকা, 1 লিটারে 35 দিয়ে ভাগ করতে হবে এই নাম্বারটা। একজন শ্রমিক দৈনিক এত টাকা আয় করেছে, 30 দিনে কতদিন করবে, 30 দিয়ে ভাগ করতে হবে। এক শ্রমিক দৈনিক এত টাকা আয় করে একদিনে, তাহলে সে 30 দিনে কত হবে, এটা গুণ করতে হবে 30 দিয়ে। 6 নাম্বারটা 1 কেজি লিচুর দাম এত টাকা হলে এত কেজি লিচুর দাম কত, তাহলে এটা গুণ করে দিতে হবে। হ্যাঁ, 1 কেজি লিচুর দাম এত কেজি বেশি হবে। এত মিটার একটি ফিতেকে সমান 15টি টুকরো করলে প্রতি টুকরোর দৈর্ঘ্য কত হবে, 15 দিয়ে এটাকে আমরা কি 1 মিটার, এত মিটার লম্বা একটা ফিতেকে সমান 15টি, এটা ভাগ করে দিতে হবে। হ্যাঁ, ডরমোটা ভাগ। এত 15.8 মিটার 8টি লেবু পাওয়া গেল, প্রতিটি লেবুর দাম 12টি লেবুর দাম বা কত, 12টি এত টাকায় 8টি, এটা বিনিময় করতে হবে। এক ব্যক্তি 16 দিনে এত সাইকেলে করে এত কিমি পথ অতিক্রম করেন, তাহলে ওই ব্যক্তি প্রতিদিন কত করেন, এটা ভাগ করে দিতে হবে। 16 দিয়ে এতকে ভাগ করে দিতে, তাহলে গড় পাই যাবো। এইভাবে আমরা করবো। এইভাবে আমরা করবো। তাহলে আমরা বুঝতে পারলাম এইভাবে আমাদের হচ্ছে 21 অনুশীলনী। এবার আমরা চলে যাবো গড় বা সমাধান। 22 অনুশীলনী। 22 অনুশীলনী গড় এর আগে করানো হয়েছিল তোমাদের গড়গুলোকে। 22 অনুশীলনী দেখো। 22 অনুশীলনী ক্লাস 4 এর অঙ্ক চলছে আমাদের। ক্লাস 4টা যে মাত্র শেষ হবে আমরা ক্লাস 5-এ চলে যাব। ক্লাস 5-এ চলে যাব। দেখো 22 অনুশীলনী চলবে এবার। ক্লাস 4 এর 22 অনুশীলনী বলছি গড় বার করো। গড় গড় হচ্ছে শিখাইছিলাম ক্লাস 3-তে। একটু করে ওখানে দেখে নিবা ক্লাস 3 ভিডিওটা। গড় হচ্ছে টোটালগুলোকে যোগ করে যত যত ভাগ। বলছে 10 কমা, আগে অঙ্কটা বলছি 10 কমা 15 কমা 20 কমা 40 কমা 80 এর গড় বার করতে বলছে। দেখো গড় বার করার নিয়ম হচ্ছে যে যতগুলো সংখ্যা থাকবে এগুলো গোটাগুলোকে যোগ করবো, আর যত সংখ্যা কত দিয়ে ভাগ। 10 ছিল 10, 10 ছিল, এখানে 15 প্লাস 20 প্লাস 40 প্লাস 80 বাই, দেখো কত দিয়ে ভাগ, এই যে এখানে একটা সংখ্যা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা সংখ্যা, 5 দিয়ে ভাগ। তাহলে এবার এককের সাথে এককের যোগ, 0 0 0 5 0, 5ই হয়ে যাবে। দেখো 8 আর 4 12, 12 আর 2 14, 14 15, 15 16, 16, এই যে 16 বাই 5, 5 দিয়ে 5 3 15, 5 3 15 হয়ে গেল, সমান সমান 33, সমান 33। তাহলে এটা ব্যাপার আছে, গড় হয়ে গেল এটা। তাহলে 33 হবে গড়, 33 হবে গড়। এইভাবে আমরা করব গড়টাকে, এইভাবে আমরা করব। তোমরা তাহলে এইভাবে করো। এটাকেই গড় বলে, যে গোটাগুলোকে যোগ করে কত দিয়ে ভাগ, এটা হচ্ছে আমাদের গড়ের নিয়ম। এগুলো হচ্ছে আমাদের গড়ের নিয়ম, যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকে যোগ করে যতটা সংখ্যা কত দিয়ে ভাগ। যেমন খ নাম্বারটা আমাদের বলছে, খ নাম্বারটা আবার আছে, আবার গড় বার করে দেবো। গড় এতগুলো সংখ্যার গড় চাইছে। গড় হচ্ছে কি, যে 34 আছে, প্লাস 18 আছে, প্লাস আমাদের কমা কমা দিয়ে আছে কিন্তু আমি করে নিচ্ছি ডাইরেক্ট। 28 আছে, প্লাস 5 আছে, 5 বাই, এবার দেবো একটা, দুটা, তিনটা, চারটা, 5টা, 5 দিয়ে আবার ভাগ। আবার এককের সাথে এককের, দেখো 5 8 5 13, 13 আর 8 আর 3 11 21, 21 আর 4 25, 25-এর 5 হাতে গেলো 2, 2 আর 2 4, 4 5 4 9, 9 আর 1 10, 10 আর 3 13, 13 13 এইভাবে এখানে 5 দিয়ে ভাগ। দেখো 5 গুণা 10, 5 হাতে 35, সমান 27।
সমান 27। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে আমরা করব গড়গুলোকে, এইভাবে আমরা করব গড়গুলোকে। তোমরা বুঝতে পারছো? এইভাবে গড়ের ভিডিও, গড়ের গুলো করো তোমরা, দেখো একটু কিভাবে হচ্ছে। তারপর আমরা চলে যাচ্ছি। হুম দেখো আর বেশি, এগুলো 4 নম্বর। এইভাবে যতগুলো আছে সবগুলোকে যোগ করে ভাগ করে দিবে। এইভাবে 1 নম্বর আর একটা করাচ্ছি, বেশি করাবো না, এগুলো একই টাইপের অঙ্ক। আমাদের কত কত আছে, গড় বার করতে হবে আবার। গড় মানেই গোটাগুলোকে যোগ করে দেখো কত কত আছে, 25 প্লাস 50 প্লাস 75 প্লাস 100, এগুলোকে বলছি। এবার দেখো কটা, একটা দুটা তিনটা চারটা, 4 দিয়ে ভাগ। তাহলে দেখো এককের সাজায় শূন্য, এককের সাজায় 0 5 0 5 5 5 10 শূন্য, হাতে গেল 1 10 এক, এক তো আছে 7 আর 1 8, 8 5 13, 13 আর 2 15, 15 5 হাতে গেল 1। হ্যাঁ, 1 আর 1 2, 1 আর 1 2, আসলো 4, 4 4 4 6 24। হ্যাঁ, বা এখানে তো 4 দিয়ে ভাগ হচ্ছে না, এটাকে 4 দিয়ে ভাগই হচ্ছে না। 100, এখানে 25, এখানে 75 আর 25 হচ্ছে 100, 200, 250, 250 তো হচ্ছে। 4 দিয়ে কাটছে না পুরোপুরি, 424 পয়েন্ট হবে। 424, হাতে গেল 1, 4 দুগুণ 8, পারলো 2, 4 5 20, তার মানে হয়ে গেল 62.5। পয়েন্টে করে দিবা, পয়েন্টে। ভাগটা যখন যাবে না, পয়েন্টে করে দিবা। এভাবে পয়েন্টে হয়ে গেল, এটা পয়েন্টে। তাহলে বুঝতে পারছো তোমরা? আজকে ঘরের অঙ্ক থাকুক কিছু, এই পর্যন্ত থাকুক। তারপর আরো করিয়ে দেবো ঘরের। এই 5টি সুপারি গাছে এত এত নারকেল পড়েছে, কতগুলি সুপারি, এই সবগুলো ঘর, এগুলো সবগুলো যোগ করে ঘর। সবগুলোকে ওই ভাগ করে দিব, গড় করে দিব। এরপর দিন কিছু অঙ্ক করিয়ে দিব। আজকে প্রচন্ড গরম করছে, দেখে নাও একটু তোমরা চ্যাপ্টারটাকে। দেখে নাও। দেখো এখানে আছে, বলছি অনুশীলনী 22, নিচের সংখ্যাগুলি গড় বের করো। গড় দেখো ক নাম্বারটাতে দেখতে পাচ্ছ, বলছে যে ক নাম্বারটা বলছে আমাদের যে 10, যে আছে ক নাম্বারটা 10 15 20 40 80, এগুলো গোটাগুলোকে যোগ করে যতটা সংখ্যা থাকবে, যে 10 একটা সংখ্যা কমা পর্যন্ত একটা সংখ্যা ভাবতে হবে। তারপর 15 জন্য একটা সংখ্যা 2, 20 জন্য একটা, 40 জন্য 80। তাহলে এখানে 1 2 3 4 5, 5টা 5 দিয়ে ভাগ। এখানে খ খ তো এখানে দেখো 3 2 5টা সংখ্যা, এগুলো গোটাগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ। গ নাম্বারটাতে 3 3 6, এগুলো গোটাগুলোকে যোগ করে 6 দিয়ে ভাগ। ঘ নাম্বারটাতে আমাদের 4টা সংখ্যা, আমার গোটাগুলোকে 4 দিয়ে ভাগ। ওয়ান নাম্বারটাতে আমাদের গোটাগুলোকে যোগ করে 4 দিয়ে ভাগ। ছ নাম্বারটাতে আমাদের গোটাগুলোকে যোগ করে 6 দিয়ে ভাগ। হ্যাঁ, ছ নাম্বারটাতে গোটাগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ। বর্গীয় নাম্বারটাতে গোটাগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5টি সুপারি গাছ থেকে যথাক্রমে এত এত যে সুপারি পাড়া হয়েছে, তাহলে গড়ে কটি সুপারি পাড়া হয়েছে? এটা তো দেখতে পাচ্ছ, কোনো একটি ক্রিকেট দলের 11 জন রান করেছে গড়ে এত, তাহলে তাদের মোট রান কত? দেখো তুমি মনে করো 4টি বিষয়, সব এগুলো যোগ করে আমরা হ্যাঁ সবগুলোকে ভাগ করবো। এই গড় একই বলছে, এগুলোকে তোমরা দেখে নাও, বাড়িতে করবা। এরপর দিন নাহলে আমি করে দিবো আবার, না পারলে একই অঙ্ক, এগুলো সবগুলোকে যোগ করে গড় বার করতে হবে। এগুলো এরপর দিন এই চ্যাপ্টারটা করিয়ে দিব। তাও আজকে দেখিয়ে দিচ্ছি আমি। তোমরা এগুলো থামিয়ে নিয়ে খাতায় লিখো, লিখে লিখে তারপর চেষ্টা করো, না পারলে তারপর আমি আবার করিয়ে দিয়ে দিব এগুলো। তোমরা দেখো, এই যে 5টি হাঁস 4টি মুরগি, গড় মূল্য এত টাকা, হাঁসের গড় মূল্য এত টাকা হলে মুরগির গড় মূল্য, এগুলো সব যদি করিয়ে দিব আমি। চিড়িয়াখানায় জানুয়ারি মাসে এত। এই জন্য এইভাবে আমরা এখানে থেকে করবো। আজ থেকে এই পর্যন্তই থাক। প্রচন্ড গরম করছে। হ্যাঁ, তোমরা তো দেখলা কিভাবে হচ্ছে। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত থাক। বেস্ট অফ লাক। সবাই বাড়িতে যেগুলো দেখিয়ে দিলাম এগুলো চেষ্টা করো, খাতায় লিখে লিখে করো। আমার অঙ্কগুলো যে থামি থামি করে চেষ্টা করো। এখান থেকে ক্লাস 4 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত অঙ্কগুলো সলভ করাবো, যতটা পারি দেখি কতটা হচ্ছে। বেস্ট অফ লাক।